বিয়ের আগেই তো আপনি আমাকে বলেছিলেন আপনার নাকি একটা অন্য জায়গায় কমিটমেন্ট আছে, আপনি আমার প্রতি শুধু ডিউটি পালন করতে পারবেন, আমাদের বিয়েটা একটা ডিল বলেননি? আর কি ডিল সেটা তো আজ অব্দি আমার জানতে বাকি নেই। ইমন, রেগে যাচ্ছেন কেন? মিথ্যা কথা তো বলছি না, বলুন না আমি কি ভুল কথা বলছি? আমাদের বিয়েটা একটা ডিল তো, আপনার অন্য কারোর প্রতি কমিটমেন্ট আছে, এটাই তো ঠিক তো? এটা আমরা দুজন বিয়ের পরও এখনো একই ঘরে থাকি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, এটা ঠিক তো? এত বড় বড় কথা যে বলছো, এই বিয়েটা তো তোমারও মত ছিল না, তুমি তো এই বিয়েটা করতে চাওনি, ভুলে গেলে? তুমি যে বিয়ে করতে চাও না এই কথাটা বলতে আমার বাড়িতে এসেছিলে মাঝরাতে লুকিয়ে, মনে পড়ে না? কেন মনে পড়বে না? সব মনে আছে আমার। সেদিন যেটা বলেছিলাম সেটাও মনে আছে, আর সেদিন যেটা বলেছিলাম আজও আমি সেটাই বলছি, আমার কথা আমি পাল্টাচ্ছি না। ওকে, বুঝলাম। তাহলে আর কদিন আছো এই বাড়িতে? শুনুন, আমি না এই বাড়িতে থাকতেও চাইনি, অনেকদিন আগে এই বাড়ি ছেড়ে আমি চলে গিয়েছিলাম, তারপর আপনিই তো আমাকে নানা রকম বাহানা করে এখানে টেনে এনেছেন। ডোন্ট লাই। আমি যখন অসুস্থ হয়েছিলাম তুমি নিজে থেকে চলে এসেছিলে হসপিটালে আমাকে দেখা করতে। হ্যাঁ তো এসেছিলাম তো, বেশ করেছি। আপনি কি করবেন জানতো? আমার বিবেক আমাকে বলেছিল এটা করতে, তাই আমি করেছি। যার সঙ্গে আমি এতগুলো দিন থাকলাম তার অসুস্থতার খবর পেয়ে আমি তাকে হসপিটালে দেখতে যাবো না? বাবা, বিবেক? তা হসপিটাল থেকে তো সোজা এই বাড়িতে চলে এলে। হ্যাঁ তো এসেছি, কি করবেন আপনি? কারণ তখনও আপনি অসুস্থ ছিলেন, আর আমার মনে হয়েছিল, হ্যালো, আমার মনে হয়েছিল আপনাকে আমি পুরোপুরি সুস্থ করে তারপর আমি এখান থেকে যাব, সেই জন্যই আমি এসে গেছিলাম। এখন তো আমি সুস্থ। আপনি আমাকে চলে যেতে বলছেন? না মানে, যে বিয়েটাকে তুমি বিয়ে বলেই মনে করো না, সেই বিয়েটার সম্পর্কটা মাথায় রেখে তুমি একসঙ্গে আর কদিন থাকবে বলো? তাই বলছিলাম। শুনুন, আমি আজও চলে যেতে পারি, আমি কালও চলে যেতে পারতাম, আর আমি ভবিষ্যতে যে কোনো দিন চলে যেতে পারবো। আমার চলে যাওয়া নিয়ে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই বাড়ির কেউই চায় না যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, কেউ আমাকে যেতেই দেয় না। ও, তা কবে যাচ্ছ? হঠাৎ আমার যাওয়ার কথা উঠছে কোথার থেকে? আমি তো নিজে থেকে কিছু বলিনি, আপনি কথাটা তুললেন তাই বললাম। না না, কোনো কনসিডারেশন দেখি এখানে থাকতে হবে না, আমি সে কথা বলছি না, তুমি যখন খুশি যেতে পারো। আপনি নিজের কথাটা বলুন না, অন্যের কথাটা আপনি নিজের সঙ্গে না জড়ালেই নয়। আমি কাউকে নিজের সঙ্গে জড়াচ্ছি না, বা নিজেকে কারোর সঙ্গে জড়াচ্ছি না, আমি আমার কথাই বলছি। কনসিডারেশন দেখাতে হবে না, তুমি যদি চাও তাহলে আজ থেকে হোস্টেল দেখা শুরু করতে পারো। শুনুন, আমি চলে যাওয়ার পর কোথায় থাকবো সেটা আমিই ভাববো, আমিই ডিসাইড করব। আমি হস্টেলে থাকবো নাকি বাড়ি ভাড়া করে থাকবো সেটা আমার ব্যাপার। বাড়ি ভাড়া? কেন? কলকাতা শহরে অনেকেই তো বাড়ি ভাড়া করে থাকে। তুমি এখানে একা একা বাড়ি ভাড়া করে থাকবে? কত সাহস তোমার! তো আমি বাড়ি ভাড়া করে থাকি, পিজি থাকি, হস্টেলে থাকি, তাতে আপনার কি? আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাব তখন আপনাদের সবার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে তারপর যাব, তাহলে এত চিন্তা হচ্ছে কেন? তোমার বাবা চলে যাওয়ার আগে আমাকে দিয়ে কথা বলিয়েছিলেন যে আমি যেন তোমার দায়িত্ব নিই, আর একজন মৃত্যু পথযাত্রীকে দেওয়া কথা আমার কাছে একটা বড় রেসপন্সিবিলিটি। আন্ডারস্টুড? বুঝেছি। আর আপনি এটা বুঝে রাখুন, আমাকে নিয়ে কোনো চিন্তা আপনাকে করতে হবে না, কারণ আমি একজন অ্যাডাল্ট। শাট আপ! অনেকক্ষণ ধরে বড় বড় কথা শুনছি, তুমি অ্যাডাল্ট কিনা সেটা আমার জানা দরকার নেই। তোমার বন্ধুদের গিয়ে এসব কথা বলো, আমাকে বলতে এসো না আমি তোমার বন্ধু নই। তাহলে কি আপনি আমার? আর কিছু না হয় আমি তোমার গার্ডিয়ান, আমি তোমার লিগ্যাল গার্ডিয়ান। আর আমি যখন তোমার গার্ডিয়ান, তুমি এখন থেকে তুমি যেখানেই যাবে, যেভাবেই থাকবে, তুমি যেভাবে জীবনযাপন করবে, সমস্ত খবর আমার কাছে থাকবে। তুমি কার সঙ্গে মেলামেশা করছো, কোথায় যাচ্ছ, সমস্তটা আমি মনিটরিং করব। সুতরাং এরকম বড় বড় কথা আমার সামনে আর কখনো বলতে এসো না, মনে থাকবে? কুসুম দোলা
ইমন, তোকে কি বলবো বলতো? কাল না দু চোখ ভরে দেখেছি তোর অনুষ্ঠান। আমার একদম চোখ ভরে গেছে। সত্যি এত ভালো নাচিস তুই। তুই যদি শুধু নাচ নিয়ে থাকতিস না, তাহলে তুই অনেক বড় হতিস, জানিস? আমি তো ভাবছি আমি আবার নাচের স্কুলে ভর্তি হব। জানো তো, আমাদের সুন্দরপুরে না খুব ভালো একটা নাচের টিচার ছিল। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে কলকাতায় চলে এসেছিলেন। তারপর তো কোনো যোগাযোগই ছিল না। এবার ভাবছি আমি জানার চেষ্টা করবো উনি কোথায় থাকেন, আর একবার যদি ওনার খোঁজটা পেয়ে যাই না। বাবা, এমনি যা নাচ নাচাচ্ছ মানুষকে, সকলকে, তারপর নাচ শিখবে। শুনলে মেস ঠাকুরপো, তোমার ছেলের বোন নাচের স্কুলে ভর্তি হবে গো। সে নাচ শিখবে, নাচ। কোনো বউটার আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এ বাড়িতে নাচানাচি চলবে না। কাল যা হবার হয়ে গেছে, আর হবে না, আর চলবে না। আর গতকালের কাণ্ডের জন্য আমি কোনোদিন ওকে ক্ষমা করব না। আচ্ছা, বড় মিথ্যাবাদী। আমরা সম্পর্কে শ্বশুর শাশুড়ি হই, আমাদেরকে পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। কি না মারা গেছে? হ্যাঁ, এবার কি হবে জানো তো? ওই পালে বাঘ পড়ার মতো হবে। হ্যাঁ, যখন সত্যি সত্যি পালে বাঘ পড়বে, তখন কিন্তু আমরা কেউ যাব না। সত্যি সত্যি আমার কোনোদিনও বিপদ হলে না, তোমাদের আমি ডাকবো না। ইমন, আবার শুরু করেছিস কথা বলা? তোকে না বলেছি এত কথা বলবি না। ইমন, আরে চা হয়ে গেছে? এই তো, দে দে দে। মেজকামণি, এই নাও গরমা গরম চায়। তুমি খাবে তো চা? ইমন, শেষকামণিকে চা দে। মা, তুমি খাবে তো চা? না, আমি চা খাবো নি। দেখতে পাচ্ছ না আমি সবজি কাটছি, কুটনো করছি। বাপরে বাপ, আমি তো তোমায় জিজ্ঞেস করলাম তুমি চা খাবে কি খাবে না। সিম্পলি হ্যাঁ বা না বললেই হয়ে যেত। সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ, এ বাড়িতে একমাত্র আমি তো ঘুরিয়ে পেয়েছি কথা কই, আর বাকি সকলে সোজা কথা বলে, সোজা পথে চলে। হ্যাঁ, সেই জন্য তো পুলিশ এসে সেদিন আপনি ধরে নিয়ে গেছলো। বাপরে বাপরে বাপ, সেদিন যেতে আমার বুকের ভেতরে যে ঢিপ টিপানি হয়েছিল। আচ্ছা কলি, সেদিন যদি আমরা হাটের একটা আড়াক হয়ে যেত, কি হতো? তার দাম কে দিত? শুধু তোর মার কেন, আমাদেরও তো হতে পারতো। আমাদের কি বয়স কম হয়েছে? আমারও তো কম বয়স হয়নি। আরে আমারও তো হতে পারতো। তখন দায়টা কে নিত? হ্যাঁ, কে দায় নিত তখন? কিচ্ছু হবে না তোমাদের। তোমাদের হাট বেশ ভালো। যারা সারাদিন ঝগড়াঝাটি করে না, তাদের হাট খুব ভালো থাকে। শুনলে কথাটা শুনলে? আমি তো নিত্যদিনই শুনছি। হ্যাঁ, নিত্যদিন শুনছি। আমার শুনে কাজ নেই, তোমরাই শোনো, তোমরা বসে বসে শোনো। সত্যি ইমন, তোর সব কথা এনে কথা বলার কি দরকার? সত্যি তো কালকে ওদের খুব টেনশন গেছে, এটা তো ঠিক। টেনশন করার মতো কাজ কেন করে এরা? ইমন, আবার কথা বলছিস? একটু চুপ করে থাকতে পারিস না তুই? কেন আমি চুপ করবো মা? আমি কোন অন্যায় করেছি যে আমাকে চুপ করে থাকতে হবে? না না না, তুমি অন্যায় করবে কেন? তুমি অন্যায় কোনদিন করোই নি, করতে জানোই না। হ্যাঁ, অন্যায় কাকে বলে তাই জানো না। কি গো বাবু, বানান বলে লিখতে পারে না। এই, আমাকে এত টন্ট করে কথা বলছো কেন তোমরা? তোমরা আমার সম্পর্কে শ্বশুর হও তো? লজ্জা করে না ছেলের বউকে এইভাবে টন্ট করে কথা বলতে? বেশ করছি, বেশ করেছি, টন করেছি। তুমি কি করছো? হ্যাঁ, যারা বেশি ঝগড়াঝাটি করে তাদের হার্ট অ্যাটাক হয় না। তোমার সঙ্গে আমরা কি ঝগড়াঝাটি করলাম? কুসুম দোলা কুসুম